আবারও মাঠে ফিরছে দেশের ফুটবল। এবার নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে একাদশে ফেরার জোর সম্ভাবনা অধিনায়ক জামাল ভুঁইয়ার। এছাড়া দলের নতুন মুখ আসলেও তাদের অভিষেকের সম্ভাবনা নিয়েও আছে দোলাচল। শেষ পর্যন্ত নেপালের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ তা নিয়ে থাকছে প্রতিবেদন। গোলরক্ষক পজিশনে মিতুল মার্মা আছেন দলে, তিনি থাকবেন বাংলাদেশ দলের প্রথম পছন্দের গোলরক্ষক। 23 সদস্যের দলে সুজন ও মেহেদী হাসান থাকলেও বেঞ্চে থাকবেন তিনি। সাম্প্রতিক সময়ে খুব দারুণ না করলেও মিতুলে আস্থা থাকবে কোচের। সেন্টার ব্যাক পজিশনে তারেক কাজী ও তপু বর্মণই হবেন কোচের আস্থার প্রতীক। রাইট ব্যাকে লড়াইটা দুই ভাইয়ের মাঝে। শেষ কয়েক ম্যাচে দলের একাদশে ছিলেন সাদউদ্দিন, তবে ভক্তদের চোখ ছোট ভাই তাজউদ্দিনের দিকে। অপরদিকে ইসা ফয়সাল ফিরেছেন দলে। মাঝ মাঠে একাদশে ফিরছেন জামাল ভুঁইয়া। হামজা চৌধুরী না থাকায় আবারও একাদশে এসে মাঝ মাঠকে নেতৃত্ব দিবেন জামালের সঙ্গে সেন্ট্রাল মিডফিল্ডে থাকবেন কাজেম শাহ। আক্রমণ ভাগে রাইট উইং এ রাকিব আছেন, তবে লেফট উইং এ নেই ফাহমিদুল। সেক্ষেত্রে রাকিব আক্রমণ ভাগের হবেন নেতা। অপরদিকে ফাহমিদুলের বদলে লেফট উইং এ দেখা যাবে ফয়সাল আহমেদ ফাহিমকে। নাম্বার 9 এ আল আমিন মূল দলে নেই, তবে আছেন শাহরিয়ার ইমন।